Assalamu alaikum, sir. I'm Dr. Islamdeep, and I'll explain my assignment part. My ID is 235104001. I have 20, that's PG my 6. And according to my ID, it comes to 8 that means 3 with 0 to 7. That's easy. Now I will discuss the block diagram. Uh, The system works like this. There are two types of sensor placed at the hospital as entrance, entry sensor and exit sensor. When a patient enters ICU, the entry sensor sends clock pulse সেন্ড করে একটা আপ একটা ডাউন। এটার উপরে হচ্ছে আমার হচ্ছে এই ক্যাপটা আমি রাখছি হচ্ছে কতজন আছে। ক্যাপ হচ্ছে আর কি মেইনলি আমার এখানে ক্যাপাসিটি ইনক্রিজ হচ্ছে আর এই যে কাউন্টটা হচ্ছে বাড়তেছে কমতেছে। তো এখানে আমার 3 বিট সিঙ্ক্রোনাস আপ ডাউন কাউন্টার ইউজ করছি, যেটা হচ্ছে 3 বিটের সিঙ্ক্রোনাস আপ ডাউন কাউন্টার, এবং আমরা এটা ইউজ করছি ইউজিং ডি ফ্লিপ ফ্লপ। The output counter goes into a digital comparator here, and my cap is 8. My cap is 8. সো আমার এখানে যদি কাউন্ট হচ্ছে ইকুয়ালস টু ক্যাপ হয়, দেন ফুল ডিসপ্লে শো করবে। কাউন্ট লেস দেন ক্যাপ হলে হচ্ছে আমার বেডস অ্যাভেলেবল শো করবে নর্মাল। আর যেটা 345 কাউন্টার ইউজ করা হয়েছে। আর কি কি এখানে এক্সপ্লেন করা যেহেতু ফ্লো চার্ট ইজি স্টার্ট একটু শুরু হলে আমার ইনিশিয়াল কাউন্টার 0 হবে। এখান থেকে সেন্সরে আমার হচ্ছে এন্ট্রি এক্সিট এর যে কোনো আগে একটা এন্ট্রিটাই ধরি, এন্ট্রিতে গেল। এন্ট্রি থেকে যদি একজন ঢুকে সে কাউন্ট হচ্ছে একটা ইনক্রিমেন্ট করবে, এরপর কাউন্ট আপডেট করবে, এরপর চেক করবে। আবার এক্সিট থেকে একজন যদি বের হয় তাহলে আবার কাউন্ট হচ্ছে এক ডিক্রিজ হবে, এরপরে কাউন্ট আপডেট হবে। আর 0 যদি না হয় তাহলে হচ্ছে ওই যে লুপে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে। এরপর হচ্ছে আমার ক্যাপের সাথে হচ্ছে আমার কাউন্টটা ক্যাপে পাঠাবে আমার কন্ডিশন চেক করার জন্য। যদি কন্ডিশন হচ্ছে ট্রু হয় দেন মানে হচ্ছে ফুল, মানে আমার ক্যাপ ফুল হয়ে গেছে, ক্যাপ কাউন্ট দুটা সমান, এই যে ইকুয়াল, গ্রেটার দেন দেওয়া লাগে না, দেখ ইকুয়াল সমান, দেন হচ্ছে আমার ফুল ডিসপ্লে। আর যদি কাউন্ট কম হয় ক্যাপের থেকে, ক্যাপ হচ্ছে আমার 8, তো আমার বেস অ্যাভেলেবল শো করবে। এগুলো হচ্ছে আমার ফ্লো চার্ট। হচ্ছে 3 বিট সিঙ্ক্রোনাস আপ অ্যান্ড ডাউন কম্পারিজন ফ্লিপ ফ্লপ, যেহেতু আমার হচ্ছে 3 বিটের কোনো ইয়া নাই, মাঝখানে কোনো গ্যাপ নেই, সো আমার জন্য 3 বিটের হচ্ছে এটা ইজি ছিল। 3 বিট সিঙ্ক্রোনাস আপ অ্যান্ড ডাউন কম্পারিজন ডি ফ্লিপ ফ্লপ। তো এটা কি, এটা হচ্ছে এই যে সিগন্যাল আপ অ্যান্ড ডাউন হচ্ছে যেটা সিগন্যাল আসবে, এটা হচ্ছে আমার 3 বিটের জন্য তিনটা হচ্ছে আমার, 3 বিটের জন্য তিনটা আমার ডি ফ্লিপ ফ্লপ না হচ্ছে, পরে হচ্ছে আমার এই যে এটা আছে। যাই হোক, ক্লক পালস আমার প্রত্যেকটা দেয়া আছে। ক্লক পালস আর ডি ফ্লিপ ফ্লপে একটা আউটপুট থাকে, আউটপুট দিতে হয়। তো এরকম করে হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপ হলো। পরে দুই ক্ষেত্রে হচ্ছে পার্ট টুতে ক্যালকুলেশন। ক্যালকুলেশন ইজি, এবিসিডি যা দেওয়া আছে ওইগুলা হচ্ছে আমার ক্যালকুলেশন করে আমার ফ্রিকোয়েন্সি বের করে টাইম পিরিয়ড বের করে ডিএইচটিএল ফর্মুলা থেকে। পরে এইখানে হচ্ছে আমার ক্যাপাসিটর 50 নেওয়া হয়েছে। কারণ এটা ক্যাপাসিটর মেইনলি হচ্ছে ক্যারেক্টারিস্টিক এরকম, আর যত হাই থাকবে এটা
চার্জিং টাইম, মানে চার্জিং ডিসচার্জিং চার্জিং টাইম হাই থাকবে বুঝছে। তো এটা লো করার জন্য, যাতে ফাস্টার ব্লিঙ্কিং করে, এটার জন্য আমরা ক্যাপাসিটর এটা আনিছি। পরে হচ্ছে আহ আমার আর এ আর বি দুইটা বের করলাম। এটা করছি আমরা হচ্ছে ইয়ার জন্য, টাইমার টু। টাইমার টু হচ্ছে বেডস অ্যাভেলেবল, এটার জন্য বেডস অ্যাভেলেবল এর জন্য হচ্ছে এটা এই method গুলো। এরপরে হচ্ছে ফুল ডিসপ্লের জন্য হচ্ছে আমরা উম, এটা ফ্ল্যাশ করে না, কারণ যখন ক্যাপচুর হয়ে যে একটা ডিসপ্লে ইয়া হয়, শো করে। এটা হচ্ছে ফুল ডিসপ্লে, হচ্ছে এই যে এইখানে ফুল ডিসপ্লে। তো এখানে হচ্ছে আমরা ইউজ করছি আহ 555, 555 ইন মনোস্টেবল মোড, অ্যাক্টিভেট 2 সেকেন্ড ডিসপ্লে। তো মনোস্টেবলের ইউজ করছি। তো এইখান থেকে আমার একটা কানেকশন, এই যে এইখানে দুইটা রেজিস্টার দেওয়া হয়েছে। নর্মালি আমরা থ্রিতে একটা করছি বলে এখানে দুইটা থাকবে, আর একটার পরে এইখান থেকে একটা হচ্ছে আমার এটা যাবে। তো এই এটার এক্সপ্লেন কি করবো, এই গেল। এখানে দুইটা কন্ডিশন থেকে দুইটা যাবে, এখানে একটা থাকবে একটা ফুল ডিসপ্লে আর একটা ডিসপ্লে। তিনে কোশ্চেন অনুযায়ী আমার হচ্ছে টিএসটিএল কন্ডিশন চেক করতে হবে। কোন হলে 4 আসবে, 4 আসছে। পরে 8 আসছে আমার টি। এরপরে হচ্ছে আমার এফএসএম। এফএসএম হচ্ছে এফএসএম আমার এখানে 8টা স্টেট, এই যে 8টা স্টেট হবে। আহ নেক্সট এইখানে 8টা স্টেট আছে, এটা এক্সপ্লেন করি আমি। তো 3 বিট, 8টা স্টেট যে আমার 3 বিট। তো এটা আমার হচ্ছে গো থেকে কন্ট্রোল করবো। গো থেকে কন্ট্রোল এর নেক্সট স্টেজে গেল আপনার প্রেজেন্ট স্টেটের একটা output, এই যে টেবিল থেকে আমরা বসে প্রেজেন্টেড নেক্সট আসে। তো এখান থেকে একটা আসবে, একটা আউটপুটে যাবে লজিক, আমার দুইটা আউটপুট, একটা ক্লক পালস একটা রিসেট বাটন। আর একটা টপ লেভেলের হচ্ছে ইয়াটা বক্সটা, একটা ইনপুট ক্লক, আউটপুট এবি, রিসেট থাকবে। তো স্টেট ডায়াগ্রাম তো ইজি, আমার হচ্ছে 8টা স্টেট। এর ভিতরে চারটা চারটা হচ্ছে ইয়া উম, 4টা স্টেট আর কি। এবি, এবি আমরা এখানে দেখেছি তো। এবি আউটপুট হচ্ছে আমার এবি, এ এ এ হচ্ছে 4 বার থাকবে, বি হচ্ছে 4 বার থাকবে। সো আমার ইনিশিয়াল রিসেট গো যদি 0 হয়, সো গো যদি আমার 0 হয়, দেন 0 0 0 1 হবে, 0 0 1। এর জন্য হচ্ছে 0 0 0, এটা 0 মানে 0, এটা হচ্ছে 1, এখানে আসলো। তারপরে 4টা স্টেট, এই তিনটা এটা 4টা, পরে বি আসবে, এখানে বি হবে, বি করতে করতে আবার এইখান থেকে লুপে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আর ইয়া রিসেট অন। এই হচ্ছে আমার টেবিল, স্টেট টেবিল। স্টেট টেবিলে হচ্ছে এটা কি বলবো, রিসেট অন। রিসেট যখন অন থাকবে আমার কোনো প্রেজেন্ট স্টেট থাকবে না, গো কাজ করবে না। এই স্টেট হচ্ছে নেক্সট স্টেট, আর কি নেক্সট স্টেট কি হবে, 0 0 0 আর কি 0 0 দেখো। পরে রিসেট অফ হয়ে যাবে সবগুলো করতে। পরে হচ্ছে আমার প্রেজেন্টেড হবে হচ্ছে 0 0 1। গো যদি 0 হয় আমার নেক্সট স্টেট হবে 0 0 0, জিরো হয় 0 0। তো এরপরে বাকিগুলো এই যে এখানে হচ্ছে লুপ হবে, এই যে 0 0 1 1 থেকে 0 0 1, 1 1 থেকে 0 0 1 নেক্সট এর। পরে হচ্ছে আমরা এন টেবিল, এন ইকুয়েশন বের করতে, এন এস ইকুয়েশন 0 করতে, এটা হচ্ছে N0, এই যে N0। এইগুলো যতগুলো 1 আছে ওইগুলো প্রেজেন্ট স্টেটে যা আছে এটা দিতে হবে। মানে প্রেজেন্ট গো এই তিনটা স্টেটে যদি 1 থাকে, যে এটা দিতে হবে, এটা দিতে হবে। বাট প্রেজেন্ট স্টেটে প্রত্যেকটা দিতে হবে, যে বার করে PS2 বার অন করে। এই হচ্ছে PS2 বার, PS1 বার, PS0 বার, আর এই যে গো 1 আছে, গো থাকবে, রিসেট 0 সবগুলো।
সো এনএস জিরো, এনএস ওয়ান এর ক্ষেত্রে আবার ওই যে ওয়ান ওয়ান এগুলো ধরতে হবে। এনএস টু এর ক্ষেত্রে যেগুলো আছে ওয়ান 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 এইটার ক্ষেত্রে এই চারটার প্রেজেন্ট স্টেট করতে হবে। দেন হচ্ছে আউটপুট এবি, এবির জন্য ওয়ান 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 এর জন্য আমরা প্রেজেন্ট স্টেট দেখতে হবে, বির জন্য এই চারটার জন্য প্রেজেন্ট স্টেট। এতটুকু গেল। তারপরে কোড, কোড কি? কোডের ক্ষেত্রে যে ইনপুট হচ্ছে আমরা পিএস, যে পিএস পিএস এই পিএস এর দুইটা থাকবে, হচ্ছে এই জিরো জিরো ওয়ান টু। তো এই জিরো ওয়ান টু ইনপুট, একটা ক্লক ইনপুট থাকবে, রিসেট ইনপুট থাকবে, আউটপুট থাকবে আমার এই যে এবি আউটপুট গেল। তারপরে এই কোড গেল। এই বিগিন, বিগিনের ক্ষেত্রে অ্যাসাইন এর ক্ষেত্রে এটা হচ্ছে আমার বা জিরো আর কি, জিরো। পরে এটা হচ্ছে পিএস টু, পিএস ওয়ান, পিএস জিরো, এটা হচ্ছে বার, এন্ড হচ্ছে গুণ আর কি। এটা হচ্ছে প্লাস এই অ্যাসাইন এর এই দিকে গেল, খুব শেষ। তারপর হচ্ছে ড্রব্যাক, ড্রব্যাক লিমিটেশন। ড্রব্যাক লিখে কি বলবো সত্যি, দেখো। The system only holds a fixed number of patients because 3-bit counters only support plus for 8 count above and will overflow, মানে ক্যাপ এই 3 বিটের কারণে 8-এর বেশি নিতে পারবে না পেশেন্ট, আর এটাই ম্যাক্স ক্যাপ। তো এটা সিস্টেমের জন্য একটা লিমিটেশন, দুটাই ড্রব্যাক লিমিটেশন দুটাই। আর আমরা হচ্ছে এখানে একটা একটা ইমপ্লিমেন্ট করছি, তো এটা হচ্ছে রিয়ালিস্টিক না যে ওয়ান অ্যাডমিট অ্যান্ড ডিসচার্জ, ওয়ান অ্যাডমিট অ্যান্ড ওয়ান ডিসচার্জ অনলি ওয়ার্কস ইন স্মল নাম্বার অফ পেশেন্ট হচ্ছে। এটা সুইটেবল না। দ্য সিস্টেম হ্যাজ নো ডাটা লগিং, নো মেমরি ফর থিংস। অবশ্য কোনো ডাটাও আমরা অ্যাড করিনি এটা ক্ষেত্রে। পরে হচ্ছে সিস্টেমে কোনো ওয়ান অফ পিন নাই, এটা হচ্ছে আমাদের উম, এটা নাই, এই কারণে আমাদের একটা এক্সট্রা গেট কন্ট্রোল যোগ করতে হয়েছে। ওরা হচ্ছে আমরা কি কি মডিফিকেশন করতে পারি এটা অ্যাডভান্স বানানোর জন্য, আমরা হায়ার বিটের কাউন্টার কন্ট্রোল করার জন্য আমরা থ্রি, এখানে দুই চার পাঁচ আরো বেশি নিতে হয়, বেশি নেওয়ার জন্য ইয়েস we can replace the 7 segment display with LCD LED display for more visual information. ও আমার ওই যে দুইটা 7 সেগমেন্ট ছিল, এটা হচ্ছে একটু বড়। আহ, এইখানে 7 সেগমেন্টের জায়গায় আমরা এলসিডি এলসিডি ডিসপ্লে ইউজ করলে ভিজুয়ালি আরো অ্যাট্রাকটিভ বা আরো ইউজাররা, পেশেন্টরা দেখতে পারবে আর কি ক্লিয়ারলি। We can use higher quality sensor, আমরা সেন্সর হায়ার কোয়ালিটি ইউজ করতে পারি। কারণ এখানে হচ্ছে একটা প্রবলেম ছিল কোথায় জানি যে কোনো সাউন্ডের কারণে সেন্সর অ্যাক্টিভেট হয়ে যেতে পারে, যেটা মানে খারাপ। Analyzing the input of the changes, system can count higher number of patients. উম, আমরা যে চেঞ্জেস চান্স এটা কি হতে পারে? তো আমরা যে চেঞ্জেস গুলো বললাম কি কি হচ্ছে আমাদের মডিফিকেশন করা যায়, তো এটার পরে এটার রেজাল্ট কি হবে? হায়ার কাউন্টের কারণে হায়ার নাম্বার অফ পেশেন্টস অ্যাডমিট হতে পারবে, উম, বা ইনফরমেশন, শো মোর ইনফরমেশন ইন দ্য কাউন্ট নাম্বার, আমরা বেশি ইনফরমেশন দেখাতে পারবো পেশেন্টদের যে কি আছে এখন বর্তমানে। হায়ার সেন্সর হেল্পস টু ইমপ্রুভ দ্য সিস্টেম এন্ড ওয়ার্কস মোর অ্যাকুরেট। সেন্সর যদি অ্যাডভান্স থাকে তাহলে অ্যাকুরেটলি হচ্ছে মেজার করতে পারবো। থ্যাংক ইউ স্যার, দ্যাট ইজ অল ফ্রম মাই এন্ড। আসসালামু আলাইকুম।